প্রত্যেক মানুষের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যার মালিক সে প্রত্যেক মানুষকে জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব সম্পদের উপরে মালিকানা দান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটাই মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, মানবতার রাজনীতির দিগদর্শন, খেলাফত ইনসানিয়াত। সেটাই ইসলামের রাজনীতি, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্রের নামের সাথে ইসলাম লাগিয়ে দেওয়া, আসলে ইসলামকে কুক্ষিগত করা, ইসলামের নামে ধোঁকা দেওয়া, রাষ্ট্রকে ইসলাম বলে ইসলামের নামে দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ইসলামকে কবর দেওয়া, দলীয় স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র, গোত্রবাদকে, দলীয় মতবাদকে, গোষ্ঠীবাদী স্বৈরতন্ত্রকে ইসলামের নামে চালিয়ে দেওয়া, এটা ইসলামের বিরুদ্ধে দুনিয়ায় চলমান সবচেয়ে নিকৃষ্ট ষড়যন্ত্র। ইরানেও আমরা দেখি ইসলামী রিপাবলিক বলে, পাকিস্তানকে আমরা দেখেছি ইসলামী রিপাবলিক বলে কিভাবে 71 হত্যা করেছে, খুন ধর্ষণ করেছে। এগুলো ইসলাম নয়। তাই ইসলামের রাজনীতি অস্বীকার করলে যেমন ইসলাম অস্বীকার হয়, ইসলামের নামে রাষ্ট্র ঘোষণা করলে ইসলাম উৎখাত হয়, ইসলামের নামে ধোঁকা প্রতারণা হয়। এভাবে সব ধর্মের মূল সত্য হচ্ছে ইসলাম, এবং সব ধর্মের মূল সত্য হচ্ছে জীবন স্রষ্টার নামে স্রষ্টাই মালিক, জীবন জগতের স্রষ্টা এবং মাবুদ আল্লাহ। আল্লাহর বিধান, আল্লাহ রাসূল নবীদের মাধ্যমে আল্লাহর বিধান এই যে ধর্মের মৌলিক সত্য, এই ধর্মের বিধান, সব ধর্মের বিধান এই যে স্রষ্টাই জীবন দান করেছেন, আলো বাতাস মাটি পানি দান করেছেন, এবং জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা দান করেছেন। আর সেটাকে রক্ষার জন্য সব ধর্মের, সব মতপথের সবার সমান অধিকার, নিরাপত্তা, মালিকানা ভিত্তিক যে জীবন ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা, যে বিশ্ব ব্যবস্থা, খেলাফত ইনসানিয়াত, সেটাই ধর্মের নির্দেশিত জীবন ব্যবস্থা, সেটাই ধর্মের নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা। এখন ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে যে রাজনীতি, রাজনৈতিক দল এবং রাষ্ট্র, সেটা ধর্ম ধ্বংসাত্মক, ধর্মের নামে ধোঁকা। এই ধোঁকা থেকে ধর্মকে, জীবনকে, অধিকার, স্বাধীনতাকে, রাষ্ট্রকে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, মানুষের নিরাপত্তা রক্ষা করতে হবে। আর তার রক্ষার জন্য দেওয়া যে পথ, সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার পর, সেটা উৎখাত হয়ে যাওয়ার পর খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের, সাহাবায়ে কেরামের প্রণবের কায়েম করা খেলাফত ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা মুয়াবিয়া চক্র কর্তৃক উৎখাত হয়ে যাওয়ার পর আবার সেটাকে রক্ষা করার আমানত শাহাদাতের মাধ্যমে আমরা মুসলিম মিল্লাত সমগ্র মানুষকে, সমগ্র মানব মণ্ডলীকে আমানত দান করেছেন, শিক্ষা দান করেছেন, অস্তিত্ব রক্ষার উপায় দান করেছেন। কারবালায় আহলে রাসূল আলাইহিস সালাম তাদের এই মর্মান্তিক শাহাদাতের মাধ্যমে আমরা দেখেছি সেখানে মুয়াবিয়া চক্র, এই কুফরি চক্র, মুনাফিকি চক্র, ইসলামের ছদ্মবেশে আইয়ামে জাহিলিয়াতের চক্র, সেখানে পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, অবরুদ্ধ করে রেখেছে যে মিথ্যা জুলুমের কাছে আত্মসমর্পণ করতে হবে। একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি, গোত্রবাদ, বস্তুবাদ, কলেমার বিপরীত চেতনাকে কবুল করতে হবে, না হয় নিহত হতে হবে, শাহাদাত বরণ করতে হবে। 6 মাসের শিশু ইমাম আলী আসগর আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই শাহাদাত বরণ করেছেন, কিন্তু মিথ্যা জুলুম, স্বৈর দস্যুতাকে কবুল করেন নাই। এটাই ঈমান ইসলাম, এটাই সমগ্র মানব মণ্ডলীর কিয়ামত পর্যন্ত জীবন রক্ষার, ধর্ম রক্ষার, অস্তিত্ব রক্ষার, আল্লাহ রাসূলের বন্ধন, ঈমান রক্ষার, জীবন রক্ষার, অস্তিত্ব রক্ষার অবিকল্প দিশা। সেই দিশার ভিত্তিতেই আমাদেরকে চলতে হবে।